জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অডিও সত্যতা নিশ্চিত করে বিবিসি আইয়ের প্রতিবেদন গণহত্যার প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উত্থাপন করা হবে। প্রসিকিউটর গাজী এইচ তামিম বলেছেন, এর আগে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা সিআইডিও এই অডিওর ফরেনসিক টেস্টের সত্যতা পেয়েছে। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। I am Ox. ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি আই। বিবিসি আই বলছে, ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির এমন প্রতিবেদন তারই প্রমাণ। বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছেন। অতএব ইউএন এটাকে সার্টিফাই করেছেন যে এই ঘটনার সময় 1400 মানুষ নিহত হয়েছে। ইউএন সহ ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন এই ঘটনার স্বীকার করেছেন। বিবিসি, আল জাজিরা সহ ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া থেকেও আমাদের তদন্ত প্রতিবেদনের সাথে মিল রেখে তারাও বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে জুলাই আগস্টের গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। বিচার এমনভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে। আমাদের এই আইনের 19-এর 3 ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। এটা আমাদের আইনে আছে, এর আগেও করেছে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।